হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রহিম সার্ভাইভের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। কারো যদি পরিবারের কোনো সদস্য মারা যায়, বাবা মা বা দাদু যদি মারা যায় এবং জমির রেকর্ড যদি সেই ব্যক্তির নামে থেকে থাকে, তাহলে তার ওয়ারিশিং বন্ডা কিভাবে অনলাইন থেকে আবেদন করবে সেটির ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে বাংলা ভূমি বলে যে আমাদের ওয়েবসাইটটি আছে, ওই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পর অবশ্যই বাংলা ভূমিতে আপনাদের নিজস্ব একটি আইডি থাকতে হবে, যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন। যদি আইডি করতে চান, এখানে উপরে সাইন আপ অপশন থেকে ডিটেলস দিয়ে আপনাদেরকে সাইন আপ করে দিতে হবে। তোমার যেহেতু আইডি করা আছে, তাই আমি ডাইরেক্ট লগ ইন অপশনে গিয়ে লগ ইন করে নেব। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়াই আছে, শুধু আমি ক্যাপচা কোডটি ভরে ওয়েবসাইটটিতে ঢুকে যাবো। ওয়েবসাইটে ঢুকে গেলে আমরা এখানে দেখতে পাবো সিটিজেন সার্ভিস বলে যে অপশনটি আছে, সিটিজেন সার্ভিসটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে অনেক কিছু অপশন আছে। মিউটেশন অ্যাপ্লিকেশন, এটি জমি রেকর্ড কাটানোর জন্য। এর কনভারসেশন, যদি জমি শালি থেকে বাস্তু থেকে শালি করছেন, তার নিচে আমরা দেখতে পাবো ওয়ারেশন অ্যাপ্লিকেশন। এখানে খাজনার অ্যাপ্লিকেশনও করা হয়। এই যদি আপনারা এসব ব্যাপারে ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমরা আজকে ওয়ারেশন অ্যাপ্লিকেশন দেখবো। তার জন্য প্রথমে ওয়ারেস অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করি। ওয়ারেস অপশনটিতে ক্লিক করলে আমাদের ওয়ারেশন অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটটি খুলে যাবে। এই ওয়েবসাইটটি খুললে আমরা দেখতে পাবো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমাদের প্রথমত প্রয়োজন অ্যাপ্লিকেশন করার জন্য। সেগুলি হচ্ছে অবশ্যই মৃত ব্যক্তির নামে রেকর্ড থাকতে হবে এবং তার ডেথ সার্টিফিকেট লাগবে এবং লিগাল হেয়ার ডকুমেন্টস লাগবে। লিগাল হেয়ার ডকুমেন্টস মানে হচ্ছে পঞ্চায়েত থেকে বা কোর্ট থেকে কতগুলি ওয়ারেশন বন আছে, সেগুলির একটি প্রমাণপত্র দেয়। সেই প্রমাণপত্রটি লাগবে। সেটি আপনি আপনার পঞ্চায়েত বা পৌরসভা কাউন্সিলরের কাছ থেকেও লিখে নিতে পারেন বা কোর্ট থেকেও করতে পারেন, অসুবিধা নেই। ডেথ সার্টিফিকেট অতি অবশ্যই লাগবে। যতগুলি ওয়ারেশন বন আছে, ওয়ারেশন বন যতগুলি আছে সবারই একটি আইডি প্রুফ লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, যেগুলো একটু প্রমাণপত্র লাগবে। তো আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য সর্বপ্রথম যে নিউজাতে জায়গা আছে, সেই নিউজাটি আগে সিলেক্ট করে নিচ্ছি। নিউজাটি সিলেক্ট করার জন্য আমরা এখানে প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করে নেবো, তারপরে ব্লক চুজ করবো। ব্লকের পর নিউজে সিলেক্ট করবো। নিউজে সিলেক্ট করার পর মৃত ব্যক্তির নামে যে রিপোর্টটি আছে, সেই মৃত ব্যক্তির 10 নম্বরটি এখানে আমাদেরকে ফিক্স করতে হবে। দেওয়ার পর এই অপশনগুলো আপনি না দিলেও অসুবিধা কিছু নেই। তারপরে যে যে তারিখে আমরা ডেথ সার্টিফিকেট এবং লিগেল হেয়ার ডকুমেন্ট আছে, দুটি আপলোড করে দিলাম। আমাদের লিগেল হেয়ার ডকুমেন্টসটি পঞ্চায়েত প্রধানের দ্বারা দেওয়া, তো পঞ্চায়েত প্রধানের নামটি সিলেক্ট করে নেব। এবার এই অপশনটি থেকে আমাদেরকে অবশ্যই ভালো করে জেনে নিতে হবে নাম্বার অফ ওয়ারেস। ধরুন একজন মারা গেছে, তার ওয়ারেসের দুটো ছেলে আছে, দুটো ছেলে একটা মেয়ে। বা দুটো ছেলের মধ্যে একটা ছেলে মারা গেছে, তার দুটো ছেলে আছে এবং তার ওয়াইফও বেঁচে আছে। তো এখানে ওয়ারিশিং গণ প্রথম ছেলে যেহেতু মারা গেছে, তার ওয়ারিশিং গণ হবে ওয়াইফ এবং দুটো ছেলে 3 জন। আর বাকিদের ছেলেগুলি বেঁচে আছে, তাই তাদের ছেলের নামগুলো দিলেই যথেষ্ট। মানে যিনি মারা গেছেন তার ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলের নাম, আর যদি ছেলে না বেঁচে থাকে তার ছেলের ওয়াইফ এবং ছেলেদের নামগুলি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা সবকিছু যা তথ্য ছিল সেটা ফুট করে নিয়েছি। এবার এখানে একটা অপশন আছে যে 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 অ্যাপ্লাই করছে তার কি কোনো মৌজার ক্ষতি, এই মৌজার ক্ষতি আছে, এটা অবশ্যই যদি থাকে প্রুফ করবেন, নাহলে আবেদনকারী দুটো ক্ষতি হয়ে যেতে পারে।
আর না হলে একটু ফুটে সব কিছু ঢুকে যাবে। তো আমি দেখতে পাবো বন্ধুরা, আমরা সব ডেটা পুট করার পরে সবই ডেটা পুট করে ফেলেছি এবং ডকুমেন্টস আপলোড করে ফেলেছি, আধার আপলোড করে ফেলেছি। এবার আপলোড করার পর আমরা এখানে দেখতে পাবো ক্যাপচা কোডটি ভরার পর আমরা ক্যাপচা কোডটি করবো এবং ক্যাপচা কোডটি ভরার পর সাবমিট অপশনে ক্লিক করলে আমি যেহেতু অলরেডি টেস্টটা করে দিয়েছি সার্ভার রিসিভ করে রেকর্ড করতে পারিনি, তো এখানে ওয়ালেসের নাম্বার চলে আসবে। ওয়ালেসের নাম্বারটা আসার পরে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে। ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশন যদি তোমাদের উড়ে যায় তার জন্য ওয়ালেসের নাম্বারটি সবসময় কপি করে রাখবে। তো বাংলাদেশ যদি এন্ট্রি করার জন্য নোটিফিকেশন বা পত্র এন্ট্রি করার জন্য সবসময় অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করে রেখে দেবে। কপি করার পর এখানে আপনাদের ডাউনলোড অপশন আসবে, সাবমিট করতে